ওয়েট, প্রথম থেকে শুরু করি। আমি এমন একটা মানুষ যার সবসময় পছন্দ নতুন কোনো কিছুর এক্সপিরিয়েন্স নেওয়া। তাই আজকেও চলে আইলাম জাপানের মোস্ট ফেমাস একটা প্রোগ্রাম দেখার লিগা, যেটার নাম হইলো হানাবি। আর এইসব প্রোগ্রাম সামনে থেকে না দেখলে কখনো ফিল করা যায় না। আর আজকে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হইব জাপানের কোবে সিটির মেরিকেন পার্কে। এই উৎসবটা মূলত প্রত্যেক বছর অক্টোবর মাসের শেষের দিকে অনুষ্ঠিত হয়। আর এই উৎসবটা দেখার লাগিয়া শুধুমাত্র জাপানিজরাই আয় না, আয়ে বিভিন্ন দেশের মানুষ, যেমন দক্ষিণ কোরিয়া, চীন, এইসব দেশ থেকে শুধুমাত্র এই অনুষ্ঠানটা দেখার লাগিয়া অনেক মানুষের ভিড় জমে এই জাপানের মধ্যে। হানাবি দেখতে যাইয়া জাপানের মাটিতে দেখা মিলল এক দেশীয় মেলার। যদিও বাংলাদেশের ছিল না, এটা ছিল ইন্ডিয়ান মেলা। তবে এটা দেখার পরে বাংলাদেশের উরুসের কথা খুব মনে পড়ে গেছে। এই মেলার মধ্যে ছিল দেশীয় আইটেমের বিভিন্ন রকম কাপড় চোপড় আর অনেক রকমের খাবারের আইটেম, যার মধ্যে স্পেশাল আছিল সিঙ্গারা, চটপটি, ফুচকা, যেগুলা দেখেই বাংলাদেশের কথা খুব মনে পড়ে গেছে। জাপানের মাটিতে ফুচকা, চটপটি এগুলা খুবই রেয়ার, নিজেরা বাসায় বানায় খাইতে হয় আর কি। আর এইটা যে খালি ইন্ডিয়ান মেলা, বিষয়টা আসলে এমন না। এটা উপভোগ করতেছিল অনেক কান্ট্রির মানুষ। এর একটু পরেই এনের মধ্যে পড়লো মানুষের উপচে পড়া ভিড়, শুধুমাত্র হানাবি দেখার লিগা। আমারও খুবই ভালো লাগতাছিল, কারণ খুব এক্সাইটেড ছিলাম যে এরকম একটা প্রোগ্রাম আমিও প্রথমবার দেখবো, যার কারণে খুবই ভালো লাগতাছিল। এর মধ্যে শুরু হয়ে গেল গা আতশবাজি ফুটানো, এটাই নাকি মূলত হানাবি। আর এই দৃশ্যগুলা তোটাই সুন্দর ছিল যে এগুলারে ক্যামেরার লেন্সে বন্দি করা খুবই কঠিন ব্যাপার, যদি না আপনি চোখের সামনে থেকে এসে দেন। আর এইসব প্রোগ্রাম জাপানের যে কোনো জায়গাতেই হোক না কেন, জাপানের বুড়া বুড়ি, জোয়ান, এমনকি বাচ্চা কাচ্চারাও ভাত খায় না, সবাই দৌড়াইয়া চলে এইসব প্রোগ্রাম দেখার লিগে। এই উৎসবটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে। আর জাপানের এই ব্যস্ততম জীবনের মধ্যে নিজের একটু ভালো রাখার লাগিয়া এইসব ফেস্টিভ্যালে আসার খুবই প্রয়োজন বলে মনে করি আমি। একটা
ভিডিওটা শেষ করতে না করতেই দেখা মিললো আরেকটা, তবে এটার নাম কি তা আমি জানি না, কিন্তু এটার মধ্যে দেখানো হইতেছিল বেলুন খেলা, যেটা মানুষ খুব মনোযোগ সহকারে দেখতাছিল আর খুব উপভোগ করতেছিল। এখন মূলত বাড়ি ফেরার সময় হয়ে গেছে গা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।